মধ্যে হয়, এই চারটি ভুল যদি মানুষ করে তাহলে বলা হচ্ছে যে ওই ব্যক্তির কোরবানি বাতিল হয়ে যাবে, কোরবানি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চারটি ভুলের মধ্যে যে কোনো একটি ভুল যদি আপনার আমার মধ্যে হয় তাহলে এই চারটি ভুলের মধ্যে যে কোনো একটি ভুল হয়ে গেলে আমার কোরবানিটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তার মধ্যে এক নম্বরে যে ভুলটি সেটা হচ্ছে যে আমার নিয়ত সহি রাখতে হবে। কি রাখতে হবে? নিয়ত সহি শুদ্ধ রাখতে হবে। নিয়তের মধ্যে যদি আপনার গোলমাল হয়ে যায়, নিয়তের মধ্যে যদি আপনার ভেজাল হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, তোমার নিয়তটাকে সহি করো। নিয়তটাকে কি করো? সহি করো, শুদ্ধ করো। এই নিয়ত যদি তোমার শুদ্ধ না হয় তাহলে কোরবানি হবে না। কি হবে না? কোরবানি হবে না। তাহলে নিয়তটাকে করতে হবে। সে নিয়তটা আমাকে কি বলে নিয়ত করতে হবে? এই নিয়তটা একমাত্র হতে হবে যে আমি এই কোরবানি দেব, সেই কোরবানি রাজি খুশি করার জন্য কাকে? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার এই কোরবানি। এটা যদি আমার অন্তরের ভিতরে নিয়ত হয়, আমার কোরবানিকে কবুল করবেন কে? আল্লাহ। আর যদি আমার এই নিয়তের মধ্যে যদি একটু গোলমাল হয়ে যায়, এই নিয়তটা যদি আমার দুনিয়ার মানুষ দেখানোর জন্য হয়, দুনিয়ার মানুষ দেখানোর জন্য হয়ে যায়, দুনিয়ার ঠেকা সারানোর জন্য হয়ে যায়, তাহলে ভাই এই নিয়তের মধ্যে একটু গোলমাল হয়ে গেলে কিন্তু আমার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যে জিনিসটা কোরবানির মধ্যে হলে আমার কোরবানি বাতিল হয়ে যাবে সেটা হচ্ছে যে কোরবানির মধ্যে আমি যে অর্থ লাগাবো সেই অর্থটা আমাকে হালাল উপার্জনের হতে হবে। কি হতে হবে? হালাল উপার্জনের হতে হবে। এই অর্থটা যদি আপনার সুদের টাকা হয়, এই অর্থটা যদি আপনার ঘুষের টাকা হয়, এই অর্থটা যদি আপনার মানুষের উপরে অন্যায় জুলুম করা টাকা হয়, তাহলে দেখা যাচ্ছে আপনি যত বড়ই গরু কোরবানি করেন না কেন, যতই নিয়ত সহি করেন না কেন, আপনার কোরবানি হবে না। আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তাহলে আমাকে কোরবানি করতে গেলে আমার যে অর্থ লাগবে সে অর্থটাও লাগবে কি? হালাল উপার্জনের অর্থ। হালাল অর্থ লাগবে। এই হালাল অর্থ দিয়ে যদি আমি ভাই কোরবানি করতে পারি তাহলে কিন্তু আমার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আমার কোরবানির মধ্যে যদি হালাল অর্থ যদি না থাকে, এই অর্থ যদি আমার সুদের ঘুষের, এই অর্থ যদি আমার অন্যায় জুলুমের অর্থ যদি আমার থাকে, এই অর্থ দিয়ে যদি আমি পশুর মধ্যে লাগাই তাহলে আমার কিন্তু পশু কোরবানি হবে না। তৃতীয় নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে কোরবানি যখন আমরা করি, কোরবানির পশু আমরা কিনে আনলাম, এই কোরবানি যখন আমরা করব, এই কোরবানিটা আমরা শরীয়ত সম্মত যদি আমাদের হয়, শরীয়ত সম্মত হতে হবে। যে শরীয়ত সম্মত হুজুর কিভাবে করব? এই কোরবানি যখন করানো হয়, অনেকে দেখবেন যে 3 ভাগ 5 ভাগ অথবা 7 ভাগে কোরবানি দেওয়ার জন্য আমরা নিয়ত করেছি, প্রস্তুতি নিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে পশু যখন কোরবানি দেওয়া হয়, মাটির জমিনের মধ্যে ফেলানো হয়, সেই পশুটাকে যখন কোরবানি দেওয়া হবে তখন মানুষ খুঁজে পাওয়া যায় না, মানুষ থাকে না। অনেকেই দেখা যাচ্ছে কাসাইদেরকে দিয়ে দিচ্ছেন, কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছেন, কাসাইরা নিজে এসে নিজে ফেলে হুজুরদেরকে দিয়ে কোরবানি দিয়ে দিল, হয়ে গেল। আসলে ভাই কোরবানিটা দেই আমরা কি হুজুরে দেয় না কে কোরবানি দেয় বলেন তো? আমি তো নিজে কোরবানি দেই। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে আপনি নিজে যদি কোরবানি দেন, তাহলে আপনি যদি কোরবানির সময় না থাকেন তাহলে আপনার কোরবানি হবে? আপনার কোরবানি হবে? তাহলে আমাকে নিজেকে উপস্থিত থাকতে হবে। আপনি 3 জন 5 জন 7 জন আপনারা জয়জনই থাকেন না কেন, শরীয়ত সম্মত যদি আমরা দিতে চাই তাহলে পশুটাকে শোয়ানোর সময় আমাদের সকলকে উপস্থিত হয়ে আমরা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে আমাদের সকলের নিয়তগুলোকে আরও মজবুত করে, আমাদের সকলের তাকওয়াগুলোকে আরও সুন্দর করে পশুটার দিকে তাকাইয়া যখন কোরবানি দেওয়ানো হবে তখন আমাদের সকলের জবানে একটা বাক্য হবে, ডাক হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন তো আমরা সকলে বলি কি এরকম? বলি না। দেখা যাচ্ছে যারা কোরবানি দিবে হয় বাড়ির মধ্যে যা ভাত খাইতেছে, ডাকাও 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 অমুকুক ডাকাও অমুকুক ডাক, কি আমরা তো পশু কোরবানি দিতেছি দেখতেছি এরকম। কিন্তু এই ভুলগুলো যেন না হয়, এই ভুলগুলো যেন না হয়। তারপরে দেখা যাচ্ছে অনেকেই দৌড়াদৌড়ি ছুটাছুটি, এই অমুকের নাম দাও, অমুকের নাম দাও, এটার নাম দাও, ওটার নাম দাও। নাম কারো নয়, নাম যদি হয় আমার পক্ষ থেকে, অমুকের নামের পক্ষ থেকে হয়ে গেল, সে নামগুলো আমরা সকলেই একত্রিত করে এক জায়গায় করে রেডি করে রাখবো। আর যে সময় পশু কোরবানি দেব সেই সময় যদি আমি এসে দৌড়াদৌড়ি ছুটাছুটি হয়ে যায়, আর আমি এত টাকা ব্যয় করে, সময় ব্যয় করে, কষ্ট করে একটা পশু ক্রয় করে নিয়ে আসলাম, সেই পশুটাকে আমি কোরবানি দেব, কিন্তু আমি যে কোরবানি দেব আমি সেই সময় উপস্থিত থাকলাম না, হুজুর এসে হুজুরের মতো কোরবানি দিয়ে গেল, তাহলে বলেন তো কাম হইল? হবে? 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 এটা শরীয়ত সম্মত হবে? হবে না।
আমার সকলকে একত্রিত হয়ে আল্লাহর নামে কোরবানি দিতে হবে। কার নামে কোরবানি দিতে হবে ভাই? আল্লাহর নামে কোরবানি দিতে হবে। তাহলে এই ভুলগুলো করা যাবে না। তৃতীয় নাম্বার যে ভুলটা, সেটা হচ্ছে আমরা উপস্থিত যে থাকি না, এই উপস্থিত থাকা না থাকা এরকম করা যাবে না, এক নম্বরে। দ্বিতীয় নম্বরে যে আমরা নাম বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নাম করে একই সাথে কোরবানি দেব। চতুর্থ নম্বরে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমরা অনেকেই যারা পশু কোরবানি দেই, এই ভুলগুলো আমরা প্রায় করে থাকি আমাদের সমাজের মধ্যে। আমরা যখন পশু ক্রয় করি অবশ্যই স্মরণ রাখবো, এই পশুটা যদি ছাগল হয় তাহলে আমাদেরকে ছাগল ছাগির বেলায় এই আমাদের কমপক্ষে 1 বছর বয়স লাগবে। কয় বছর বয়স লাগবে? কমপক্ষে 1 বছর বয়স লাগবে। এই 1 বছরের যদি 2 দিন 4 দিন 5 দিনও যদি কম বেশি হয়ে যায় তাহলে কোরবানি হবে না, কোরবানি হবে না। আর যদি গরু হয়, মহিষ হয়, তাহলে কমপক্ষে 2 বছর। কয় বছর? 2 বছর। আর উটের বেলায় বলা হয়েছে 5 বছর। কয় বছর? 5 বছর। আমরা তো আর উট কোরবানি দিতে পারবো না, বা আমরা উট কোরবানি দিতে পারি না। তাহলে আমরা যেটা দেই এটার মধ্যে আমাদের অবশ্যই বয়সটাকে আমরা খেয়াল রাখতে হবে। এবং যে মানুষগুলো এই জন্য কোরবানির পশু আগে কিনে রাখার দরকার, বাড়ির মধ্যে কিনে রাখার দরকার এই জন্যই যে কোরবানির পশুর 1 নম্বর বয়সটা ক্লিয়ার হওয়া যায়, দ্বিতীয় নম্বরে পশুটার উপরে একটা মহাব্বত হয়, দ্বিতীয় নম্বর পশুটার উপরে কি হয়? মহাব্বত হয়। আমরা তো ওই যে চাঁদ উঠছে এখন আমাদের দৌড়াদৌড়ি উঠে যাবে, কোরবানির 2-3 দিন আগ থেকে আমাদের দৌড়াদৌড়ি উঠে যাবে, এই পশু কেন। আসলে হুট করে বাজার থেকে নিয়ে এসে হুট করে কোরবানি দিয়ে দিলাম। আসলে বলেন তো, ওর উপরে কোনো মহাব্বত আছে? হবে? কোনো মহাব্বত হবে না। এই পকেট থেকে যে টাকাটা শুধু দিলাম এটারই একটু মহাব্বত দেখা যাবে, যে আসলে পশুটার উপরে হতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে মা হাওয়া থেকে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন